আমাদের ডানে বামে বাগানে বনে জঙ্গলে শিয়াল আছে না নাই? এই শিয়াল দিনের বেলায় কি বের হয়? বের হয় না। শিয়ালের বাচ্চা হয়েছে, এখন বাচ্চা তো নিষ্পাপ, শিয়াল না হয় মুরগি ধরে খায়, কিন্তু বাচ্চা সে তো এখনো মুরগি ধরার বয়স হয় নাই, মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। এই বাচ্চাটা কোনোদিন কি মারে কইছে মা আমি তো অপরাধ করি নাই, আমি একটু বাইরে যাই? বলেছে না? বলার সাহস হয়েছে? ওই শিয়ালের বাচ্চা কোনোদিন সাহস করে বলে নাই মা আমি একটু জনগণের মধ্যে যাই, কারণ আমি তো মুরগি ধরি না। কারণ ওরা জানে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাদের জানিয়ে দিয়েছে যে তোরা দিনের আলোয় বেরোবি না, তাইলে কিন্তু আশরাফুল মাখলুকাত পিটাই শেষ করে ফেলবে। ঠিক না ঠিক? বের হয় দিনের আলোয়। যেই শিয়ালটা সবচেয়ে ভালো, মনে করেন কোনোদিন কারো মুরগি ধরে নাই, কোনোদিন কারো মুরগি ধরা তো দূরের কথা, বরং অন্য যারা মুরগি ধরে তাদেরকে ওয়াজ করে করে শোনাইছে দেখো মুরগি ধরো না, মানুষের ক্ষতি করো না, মানুষ এত কষ্ট করে মুরগি পালন করে, খামাখা তোমার খাওয়ার জন্য ব্যাঙ আছে, ইন্দুর আছে, সুসো আছে, আরো অন্যান্য প্রাণী আছে, এগুলো খাইতে পারো, মানুষের মুরগি কেন খাবা? যেই শিয়ালটা বলে, এই শিয়ালটা কোনোভাবে দিনের বেলা একটু সরিষার ক্ষেত থেকে বের হয়েছে, আর ওই দিন চেয়ারম্যান গেছিল একটু মাঠে ক্ষেত দেখার জন্য, চেয়ারম্যানের হাতে যদি পাইসনি এক কান থাকে, বলেন ছেলে মারবে না? মারবে না। অথচ ওই শিয়াল এতই ইমানদার যে কারোর মুরগি তো ধরেই নাই, বরং অন্যদের আরো নিরুৎসাহিত করে, তারও কিন্তু রক্ষা নাই। এমন প্রাণী আল্লাহ বানাইয়া পাঠাইতে পারতেন না? পারতেন কিনা? যদি বাঘ বানাইতো, সিংহ বানাইতো, তাও কি দাম বেড়ে যেত? না, দাম বাড়তো না। বাঘেরা সুন্দরবন থেকে কোনোদিন আন্দোলন করে নাই যে আমরা কেন সারা জীবন সুন্দরবনে থাকবো, এখন চলো আমরা মোটামুটি সাতক্ষীরা দখল করে নিই, বলেছে কোনোদিন? বলে নাই। আল্লাহ তাদের অটোমেটিক ওই জায়গার জন্য সৃষ্টি করেছে, তারা ওখানেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যেই সময় এখানে উপস্থিত হয়েছি, সেই সময় আজকে প্রথমেই বলে নিতে হচ্ছে, বেইলি রোড ঢাকা শহরে চেয়ারম্যান সাহেব আছেন এখানে, আপনারাও জানেন বনিয়াদমপুরে ছারখার হয়েছে, কত গল্প শোনা যাচ্ছে, কত হাহাকার, কত রোনাজারি, মায়ের কান্না, বাবার কান্না, ভাইয়ের কান্না, বোনের কান্না, তাদের গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। কেউ বা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াতো যায় না, কিন্তু বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। হাসিনা, শেখ হাসিনা বার্ন ইউনিটে অনেকেই ভর্তি আছেন। ভাইরা আমার, আল্লাহ চাইলে আমাদেরকে ওরকম কোন পরিস্থিতির মধ্যে রাখতে পারতেন না। যারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে তারা তো আমাদের মতোই মানুষ, ঠিক না ঠিক? যারা 1 ঘন্টা আগেও জানতো না যে জীবনে এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে, একজন বাবার লেখা পড়লাম, বাবার সাক্ষাৎকার পড়লাম, তার মেয়ের জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে সেখানে গিয়েছে কেক কাটতে, আর মেয়ে বলল যে বাবা আমাদের জন্মদিনটা কি আজকে আমাদের মৃত্যুদিন হতে যাচ্ছে? জন্মদিনটাও মৃত্যুদিন হতে যাচ্ছিল। বেঁচে ফিরেছেন, কিন্তু 45 জনেরও বেশি মৃত্যুবরণ করেছে, নিখোঁজ আছে এখনো আরো এরকম 2-4 জন খবর পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, এই পরিস্থিতি, এই জাতীয় পরিস্থিতি থেকে যে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন তার শুকরিয়া আদায় করার দরকার আছে না? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আর একটা কথা শুরুতেই বলে রাখি, যখনই কোনো ভবনে আগুন লাগে, যখনই কোনো ভবনে ফাটল সৃষ্টি হয়ে ধসে পড়ে, যখনই কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়, যখনই ব্রিজ ভেঙে যায়, যখন কোনো বাস অ্যাক্সিডেন্ট করে, তখন যে আমাদের প্রশাসনের ভাইয়েরা খুঁজে পায় এটা লাইসেন্স নাই, রোড ট্যাক্স নাই, ফিটনেস নাই, অনুমোদন নাই, এর কোনো কাগজপত্র নাই, যখন ক্ষতিগ্রস্ত হয় তখন খুঁজে পায় এর আগ পর্যন্ত আমার ভাইয়েরা কোথায় থাকে? কথা কয় না? এর আগ পর্যন্ত এগুলো দেখার দরকার আছে না নাই? হতে পারতো যে ওই রেস্টুরেন্টে যদি আমার চেয়ারম্যান ঢাকায় গিয়েছেন কোনো কারণে, আর ওই রেস্টুরেন্টে খাইতে গিয়েছেন, আল্লাহ না করুন এরকম কোন বিপদের মধ্যে চেয়ারম্যানও পড়তে পারতেন কিনা? কবির বিন সামাদ গিয়েছে ঢাকায়, ওইখানে রেস্টুরেন্টে কাচ্চি ভাই খাইতে গেছে, এরকম বিপদ হইতে পারতো কিনা? এই জন্য আমি প্রথমে আহ্বান করব, আমার সরকার প্রশাসন শুধু নয়, প্রতিটা প্রজেক্টে টাকা ঢালছেন, কোটি কোটি টাকা, কিন্তু সেগুলো কোথায় যাচ্ছে? কোন গাড়ির ফিটনেস নাই, কোনটার রোড ট্যাক্স নাই, কোন বিল্ডিং এর অনুমোদন নাই, কোন রেস্টুরেন্টের পারমিশন নাই, এটা দেখার জন্য প্রশাসনেরা কোথায় থাকে? এগুলো দেখার দরকার আছে না নাই?
যখন বনি আদম নিহত হয়, শহীদ হয়, মারা যায়, লাখ লাখ নয় হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তখন খুঁজে পাই কোনো কাগজপত্র নয়। তখন কেন খুঁজবেন? এগুলো আগে থেকে খোঁজার দরকার। যারা মারা গিয়েছে তারা দল মত নির্বিশেষে তারা বনি আদম, তারাই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের সন্তান। সুতরাং প্রতিটা মৃত্যুর জীবনের দাম আছে না নাই? প্রতিটা জীবনের দাম আছে। ওই মারা যাওয়ার পরে সান্ত্বনা স্বরূপ বক্তব্য আর 20,000 করে টাকার চেক ধরিয়ে দেয়া একটা পরিবারের মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে। সুতরাং এই জাতীয় বিল্ডিং, এই জাতীয় অনুমোদনহীন রেস্টুরেন্ট, এই জাতীয় রোড ট্যাক্স বিহীন গাড়ি যদি থেকে থাকে, বলবো অচিরেই পদক্ষেপ নিয়ে সেগুলো মুক্ত করে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, একইভাবে যেন প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতি মুক্ত করে প্রমাণ করে দেওয়া হয় এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, যে মানুষগুলো মারা গেল তারা আমার আপনার হয়তো রক্ত সম্পর্কীয় কেউ নয়। আপনি মনে করলেন যে আমার ঝিনেদার কোনো মানুষ নয়, আমার হরিণা কুণ্ডের কোনো বাসিন্দা নয়, আমার এই কুলবাড়িয়া বাজারের কোনো লোক নয়, আমার চেয়ারম্যান মনে করলো যে আমার ইউনিয়নের লোক নয়, আমি চিন্তা করলাম আমার ঝিকরগাছার লোক নয়, আমার যশোরের লোক নয়, আমার আপন কোনো মানুষ নয়। কিন্তু এই জাতীয় ঘটনাগুলো যখন ঘটে, দুর্ঘটনাগুলো যখন ঘটে, তখন আমি আপনি নিজেরাই যে আক্রান্ত হব না তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যারা বিপদে পড়েছে, আজকের মুসিবতে যারা পড়েছে, যেই সকল প্রাণগুলো চিরতরে পৃথিবী থেকে পুড়ে আঙ্গার হয়ে বিদায় নিল, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে দেন। পাশাপাশি আমরা বলবো এই জাতীয় ঘটনা যেন পুনর্বার আর না ঘটে, সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা লাগবে। দরকার আছে না নাই? কত গল্প, কত কষ্টের গল্প আমরা প্রায়ই শুনি। বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হলো, কোন একজন সেই আগুন থেকে বেঁচে ফিরতে চায় নাই। যখন তার উদ্ধার করার জন্য মানুষেরা চেষ্টা করছিল, বলল আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না? কারণ এই ট্রেনে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, তারা পুড়ে ছারখার হয়ে গেছে, আমি কাদেরকে নিয়ে বাঁচবো? সুতরাং বাঁচতে চাই না। আমি আপনি টেলিভিশনের পর্দায় দেখলাম, মিডিয়ায় দেখলাম, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, আর চুপ থেকে গেলাম। না, আমার কেউ না, বেনাপোল এক্সপ্রেস পড়েছে, আমার কোনো আপনজন তো পড়ে নাই। কিন্তু বিশ্বাস করেন, আপনি প্রতিবাদ না করার অর্থ হলো এইভাবেই একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে, আর একদিন ওই দুর্ঘটনা আপনার ঘরের দরজায়ও পৌঁছে যাবে। এই জন্য সবাই সচেতন হওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান ওনার জায়গা থেকে সচেতন হবেন, আমরা আমাদের জায়গা থেকে সচেতন হব, মেয়র সাহেব মেয়রের জায়গা থেকে সচেতন হবেন, সংসদের এমপি যিনি তিনি সংসদে বিষয়গুলো উত্থাপন করবেন। যে আমার ঢাকা শহরে যেইগুলো বিল্ডিং এর যে মেয়াদ শেষ হয়েছে সেগুলো অচিরেই ভেঙে বিধ্বস্ত করে গুড়িয়ে দিতে হবে, নতুন বিল্ডিং তৈরি করতে হবে। যে গাড়ির ড্রাইভার গুলোর লাইসেন্স নাই, যে গাড়ির ড্রাইভার হেল্পার গাড়ি চালায়, এরকম আছে না নাই? অ্যাক্সিডেন্ট করে যখন 7 জন 10 জন মারা যায়, তখন শোনা যায় যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, তার হেল্পার, এরকম শোনা যায় না? যায় না? আবার পত্রিকায় চলে আসে, মিডিয়ায় চলে আসে, এই গাড়ির রোড ট্যাক্স নাই, লাইসেন্স নাই, কাগজপত্র নাই, এই গাড়ির মেয়াদ শেষ হয়েছে আর অনেক আগে, টায়ারের মেয়াদ শেষ হয়েছে আরো 1 বছর আগে, অমুকের মেয়াদ শেষ হয়েছে এত বছর আগে। আর আমরা প্রতিনিয়ত আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখি রাস্তায় আছেন, দাঁড়িয়ে চেক করেন, আসলে চেক করে যায়টা কোথায়? কথা কয় না। চেক আছে না নাই? আছে, কিন্তু অনেক সময় চেক গুলো হাতের মুঠোর মধ্যে দিয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। বর্ডার আছে না নাই? বর্ডার দিয়ে বল্টু বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। আমার ভাইয়ারা ধরে বলল, এই বল্টু
বর্ডার দিয়ে কি পাচার করতেছিস সাইকেলে করে? স্যার বালু স্যার। কয় বর্ডার দিয়ে বালু পাচার করতে যাও তুমি সাইকেলে করি? দেখি চেক করবো, চেক করি দেখে না বালু। আরে বালু ঠিক আছে যা ছেড়ে দিলাম। এরপর আবার একদিন বাইসাইকেলে করে আবার আধা বস্তা নিয়ে দৌড় দিয়েছে, সাইকেলে করে আসতেছে, ওরে ধরেছে কি এতে স্যার বালু স্যার। কয় সাইকেলে করে তুমি প্রতিদিন বালু পাচার করো, এটা তো বিশ্বাস হয় না। স্যার চেক করে দেখেন, চেক করে দেখে না সত্যি বালু। আবার ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে তৃতীয় দিন আবার দেখে বাইসাইকেলে করে আধা বস্তা কি যেন নিয়ে যায়। বললো বল্টু কি এতে? বল্টু বলতেছে স্যার বালু স্যার, প্রতিদিন তো বালুই নিয়ে যায়। কয় বর্ডার দিয়ে তুমি বালু পাচার করো কেন? বালু কি বাংলাদেশে নাই? এত বালু আমাদের বাংলাদেশে যে রাস্তার পরে নামায় রাখে, আর তোর ভারতে আনা লাগবে, এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা করা হবে, চিন্তা করা হবে, দেখা হবে বালুতে কিছু আছে কিনা, চেক করে দেখে না সত্যি বালু। আপনার এই যে কুলবাড়িয়ার বাজারে বল্টুর সাথে দেখা, ভাইদের আমাদের আইনের লোকের দেখা, ডাক দিয়ে বলছে বল্টু তোর সাইকেলে করে আধা বস্তা যে বালু পাচার করিস, এই বালু তো চেক করলাম খুব কায়দা করে, ওতে বালু ছাড়া কিছু পালাম না। আসলে তুই বালু পাচার করিস কোন স্বার্থে আমার একটু বোঝা। বালু কি আমাদের বাংলাদেশে নেই নাকি? সাইকেলে করে কেন বালু পাচার করতে হবে? বল্টু বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? কয় সত্য কথা বল। বলছে স্যার এখন যেহেতু আমার আড়ালে আপনারা জিজ্ঞেস করতেছেন সত্যি কথাই বলি। স্যার আমি আসলে সাইকেলে করে আধা বস্তা বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? এই অবস্থা আছে না নাই? সুইস ব্যাংকে টাকা চলে যায়, আমার রিজার্ভ সরকারের রিজার্ভকে কমিয়ে দেওয়া হচ্ছে। আমার উন্নয়ন সরকার যে টাকাটা ঢালছে রাস্তা করার জন্য, আপনার কুষ্টিয়া ঝিনেদা যশোর খুলনা কুষ্টিয়ার সড়ক সরকার কত কোটি কোটি টাকা দিল, এই টাকা যায় কোথায়? রাস্তাগুলো করতে 3 বছর লেগে যায়, আর ওই রাস্তা গর্ভবতী হইতে 3 মাস। ঠিক না বেঠিক? 2 পাশ দিয়ে চলে গেল। এই টাকাগুলো কারা দুর্নীতি করে তাদের ধরার দরকার আছে না নাই? তাদেরকে না ধরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কার পকেটে কত বড় মেসওয়াক, কার দাড়ি কত লম্বা, কার পকেটে কয়টা টুপি আছে, তসবিতে কয়টা দানা আছে, এগুলোর চেক আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কয়দিন আগে সকালবেলা ফেসবুকে একটা লাইভ চলে আসলো, চেয়ারম্যান বসা আছেন, উনার সামনেও পড়ে থাকতে পারে। সকালবেলা নন্দীগ্রাম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার সরিষার ক্ষেতের আইল থেকে একজন ফেসবুকে লাইভ করছে। এই সরিষার ক্ষেতের আইলের উপরে একটা বোনের লাশ পড়ে আছে, তাকে মেরে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আমরা ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, চ্যানেলে দেখলাম, টেলিভিশনে দেখলাম, আর আমরা চিন্তা করলাম উনি আমার বোন নন, উনি আমার স্ত্রী নন, উনি আমার মা নন, উনি আমার খালা নন, ফুপু নন, আমার গ্রামের কেউ নন। এই চিন্তা করে আরামসে ঘুমিয়ে গেলাম। ওগো আমার ভাইয়েরা, কিন্তু একবারও কি চিন্তা করেছি যে এই বোনটাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, ও তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো কলিজার টুকরা সন্তান। এমন কলিজার টুকরা সন্তান আমার চেয়ারম্যান উনার সন্তানের কথা বলেছেন। উনার মা স্ত্রীও মন খারাপ করেছেন যখন সন্তান ফোনটা চেয়েছে দেয় নাই। আসলে উনারও মন কি চায় নাকি যে দেবে না, কিন্তু জানে কিছু কিছু কষ্ট না করলে সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক না ঠিক? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? ওরে একালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। করে না করে না করে মানে কি? গদখালির ছাতি টানানো রাস্তায় এখনো আমি যাওয়ার সুযোগ পাই নাই, আমার পাশের ইউনিয়ন, কিন্তু আমি এখনো সময় পাইলাম না। শুনলাম ওখানে নাকি লোক ধরে না। ও বাবা, ইয়াং পোলাপানের সাথে সব শ্রেণী পেশার মানুষ যায়, ছাতি টানায় রেখেছে সুন্দর সুন্দর রং বেরঙের রাস্তা, সারা দেশে নাকি ওই এলাকা ভাইরাল হয়ে গেছে। তারপরে আবার একটা টিকটক করার জন্য চেম্বার বানাইছে গোল করে, একটা মোটর লাগাইয়ে মোবাইলের স্ট্যান্ড বানাইতেছে, চারিপাশে ঘুরে, চোখে পড়েছে না পড়ে নাই? আর ওখানে তাকে নাকে ধিনতা নাচানাচি গাওয়া গাওয়ি কত কি, শুধুমাত্র এই বুরকা ছাড়া লারানা, বুরকা ছাড়া রানা। এখন আবার বুরকাওয়ালারাও তাকে নাকে ধিনতা আছে না নাই? চোখে পড়ে না পড়ে না? আগে বুরকা ছাড়া রানা আসতো চেয়ারম্যান সাহেব, আর এখন ডাইরেক্ট বুরকা পরেও নাচছে, মনে হয় জামাত ইসলাম রাও বুরকা মডেলিং হয়ে গেছে। এখন বুরকা পরে যারা নাচছে ওরা কারা, ওদের একটু দেখার দরকার আছে না নাই? মাঝে মাঝে মনটাই চাই যে যাই যে বলি, ওগো এমন যে করো, আবার বাসর রাতি বলবা, যার সাথে বিয়ে হবে ওর বলবে যে আমার মতো সতী। বলে না বলে না? আমার দিকে কেউ তাকানোর সুযোগ পায় নাই। আমি এমন ছিলাম, কোনদিন কেউ সাহস করে নাই আমার দিকে তাকিয়ে কথা বলতে। আই লাভ ইউ তো দূরের কথা, চেয়ারম্যান মনে চলে যাবেন না? আছেন, যাক আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান থাকলে ভালো না মন্দ? আমরা চেয়ারম্যান সাহেব অনেকেই আছেন মাহফিলের পক্ষে কাজ করে না, আবার আসলেও বেশি সময় দেয় না, কিন্তু আপনাদের চেয়ারম্যান অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে গেলে বলে হুজুর, চেয়ারম্যান সাহেবই বলে দেয় হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মাহফিলে এবার প্রথম দিছি? না, অনেক মাহফিল আমরা ইতিপূর্বেও দিছি, আর আমি নিজেও কত মাহফিলে যাই। আমি বললাম তাই কি? বলছে আমরা একবার এক হুজুর আনিলাম, তা কি হইল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা, পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমি ইসলাম মানি না মানি? আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কুলবাড়িয়ার বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হরিণা কুণ্ডের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না, আবার অন্য
ঘটনা ঘটে। ঈদের চাঁদ দেখার জন্য গেলাম, যাওয়ার পরে দেখি আকাশ মেঘলা, কুয়াশায় আচ্ছন্ন, দেখা যায় না। আমার ছেলে বলছে আব্বা বাড়ি চলো। বললাম কেন, ঈদের চাঁদ দেখা লাগবে না? বলছে না, টেলিভিশন জুড়বানে, ওখানে খবরে বলবেন। টেলিভিশন খাটালাম, দেখি বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে রে। ঈদুল আজহার কে নামাজ সহ্য না করি পারা যায়? আর জানা যায় যে বলে শিগগিরই পাঠিয়ে নিয়ে আয়। সবাই দাঁড়ায় গেল, সিজদা দেবে কোন? জানা যায় যে সিজদা খোঁজে না, খোঁজে না। যেই দ্বিতীয় তাকবীর বলে, রুকুতে যেই বলে আমি একাকার, আর লোক কই আবার উঠে দাঁড়ায়, আবার উঠে দাঁড়ায়। আর ঈদের নামাজে যে ইমাম 6 তাকবীরের সাথে হানাফি মাযহাব অনুযায়ী যেই তাকবীর দেয় ও রুকুতে যায়, আবার ওঠে, আবার তাকবীর দেয়, আবার রুকুতে যায়, আবার ওঠে, আবার তাকবীর, আবার কয় এই নামাজ কি ডিজিটাল হয়ে গেল নাকি? হ্যাঁ, এই ইমাম সাহেবরা কবার করে রুকু করাবে আমাদের? আসলে কি কবার করে রুকু করায় না? ঈদের নামাজ জানার মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে না নাই? জানার দরকার আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হরিণা কুণ্ডের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই কোরআন শরীফ এ মাথা ও মাথা আমার পড়া শেষ। আমি বললাম তাই কি হয়েছে? বলছে কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার হাওয়া অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? পবিত্র কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি পায় নাই, কেন পায় নাই? কথা কয় না, পড়ে পায় নাই, তাহলে কি? পড়ে পায় নাই মানে বোঝে নাই, পড়ে পায় নাই মানে কি? হ্যাঁ, এই যে না বুঝার কারণে আমার চাচার নাম কি জানো? হ্যাঁ, আব্দুর রশিদ মাস্টার। আব্দুর রশিদ মাস্টারের একটা দোকান আছে ফুলবাড়িয়ার বাজারে। তো দোকানে অনেক ভিড় হয়। তো ভিড় হওয়ার কারণে উনি চিন্তা করলে একটা লোক না রেখে বুদ্ধি করে একটা ময়না পাখি পুষেছে। ময়না পাখির শিখাইছে যে লাইন দাও, এক এক করে এসো, লাইন দাও, এক এক করে এসো, লাইন দাও, এক এক করে এসো। এই যখন লোকের ভিড় হয়ে যায় তখন ময়না পাখি ডাকে, লাইন দাও, এক এক করে এসো, লাইন দাও, এক এক করে এসো। তো এই বললেই মানুষ লাইন দেয়, এক এক করে আসে, যে পাখি বলে দিচ্ছে। তো এই কারণে উনি ওই ময়না পাখি বুঝেছে। এখন হঠাৎ করে রোজার মাস আসছে না, তো উনি কিছু চুলা চাল ডাল গত বছরের ছিল সিমাই চিনি, এই বছর ওইটারে ওই ডেট এক্সপায়ারের ডেট মুছে ফেলাই দিয়ে বেঁচে দিতেছে। দেওয়ার পরে খাওয়ার পরে মোটামুটি সব অটো হয়ে গেছে, পায়খানা করে যায় আর আসে। পরের দিন সবাই গেছে কুপান দেওয়ার জন্য, যে রশিদ মাস্টার সাহেব আপনি এই দোকানতে যা বেঁচেছেন এ খেয়ে তো সবার বেকায়দা অবস্থা, আজকে রোজা রাখতে পারিনি, একদম শেষ করি ফেলবো। তো সবাই মোটামুটি জটলা পাকায় মাছ ধরে শুরু করে দিয়েছে। ময়না দেখছে ভিড় যখন বেঁধে গেছে, ময়না বলতেছে লাইন দাও, এক এক করে এসো, লাইন দাও, এক এক করে এসো, লাইন দাও, এক এক করে এসো। এখন ওই ময়নার কথা মতো যদি বাজারের লোক সব লাইন দিয়ে এক এক করে আসে, তা উনার কি আর হাসপাতাল পর্যন্ত নেওয়ার দরকার হবে? বলেন দরকার হবে? ডাইরেক্ট বাজার থেকে কাপড়ে অন্য ভিড়ের মধ্যে তো তাও 2-1 ঠেকায়, ঠেকায় না? ঠেকায় না? 2-1 ঠেকায়, 2-1 মারে, একজন মারতে যে আরেকজনের গায়ে লাগে, মোটামুটি কিছু বাঁচবে। কিন্তু লাইন দিয়ে এক এক করে যদি এসে সবাই মারার সুযোগ পায়, তা ডাইরেক্ট কুলবাড়িয়ার থেকে একেবারে কাপড় সব বাড়ি আসা লাগবে না? তো পাখিটা কি আসলে বোঝে যে ও কি বলছে? কথা কি বোঝা গেছে? এই জন্য এই জাতীয় হইলো ময়না পাখি আছে না নাই, ওরা সঠিকভাবে আসলে কোরআন বোঝে। এই জন্য বলে হুজুর এইটা হবে না, এটা চলবে না, এটা বলবেন না, এটা করবেন না। যখনই বসবে তখন বলবে যে না হুজুর এইটা বলেন, বলতেই হবে, আপনি না বললে আপনার বাড়ি থাকতে হবে না। চা খাবার কখন? আর থাক, আপনি যখন আসেন 12টার মধ্যে শেষ করবো। এই চেয়ারম্যান সাহেবের চা না দিয়ে আমার দিয়েছে না, এইটা একটু গরম করে আমি হলো আলোচনার মধ্যে চা খাই।
ওরা জানে না, তো আন্দাজে দিয়েছে। আমি এখনো ইয়াং ফুলাবান তো লাগে না আসা ভাই, এইটাই মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। আমি বলবো আমার ঝামেলার কথা, বলবো ঝামেলা কেমন হয়, হঠাৎ দেখা যায় উল্টো পাল্টা কথা হয়তো বলে ফেলি। চেয়ারম্যান সাহেব আছে, মনে করা যাবে না, কারণ আমরা ছোট মানুষ, এখনো আমাদের সেই পাকাপোক্ত জ্ঞান এখনো হয়নি। কারণ আমরা জ্ঞান হবে কি, আমরা আশা ধরিয়ে দেখছি যে আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, রাজনীতি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয়নি। এই জন্য অনেক কথা এখন আমরা বুঝে পারি না, হঠাৎ বলে ফেলি। এইগুলো মনে করা যাবে না। এক হুজুর, উনি রমজানের তারাবি পড়ায়, ইফতার করি যে এতে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিতে উঠে দেখে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। ও ঝাঁপ দিয়ে উঠে তাড়াতাড়ি আলনায় ছিল পাঞ্জাবি, ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে দৌড়। মসজিদে গেলে সভাপতি তো খেপে গেছে, ইমাম সাহেব এই কয়টা বাজে, 10 মিনিট পার হয়ে গেছে, আপনি এত দেরি করে আসলেন? তো বলছে কি করবো, একটু ঘুমায় পড়িলাম। এই জন্য ঘুমায় পড়িলাম, তা আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা হইতো, মনে আছে আপনাদের? আলিফ লাইলা দেখবো কখন? হুজুর কয় আমি টাইনি দেবো, সমস্যা নেই, আমার কাছে লাইন আছে। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে নেন তাড়াতাড়ি। তো বলছে পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো দেন, আর পাঞ্জাবি গায়ে দিচ্ছে, দিতে দিতে আরো 5 মিনিট শেষ। সভাপতি তো আরো মেজাজ করে, এই আপনার কি হচ্ছে, কি হয়েছে হুজুর? তো বলছে ভাই পাঞ্জাবি গায়ে দিচ্ছি, তো সে হাতা খুঁজে পাচ্ছি না। এই হ্যারিকেনের আলোটা ভলিউম বাড়ায় হুজুর গলার কাছে 10 দিন, হাতা খুঁজে পাচ্ছে না, আজকে আলিফ লাইলাটাই মাটি করি ভালো হুজুর। তো হেরিকেন জোর দিয়ে গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ওই তাড়াহুড়ো করে আসতে যাই, আড়াই ছিল বোর ছায়া, ওই এমনি গলায় পড়ায় বসে দিয়েছে। তো ওকে কি আমার পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মনে করেন আমরা ওই মাঝে মাঝে কথা বলতে যাই, দুই একটা ওই রকম হয়তো হাতা ছাড়া বলে ফেলতে পারি। তো এটা মনে কিছু করা যাবে? হুজুর ওই যে মানে কোরআনের ওইটা মনে আছে তো, জিহাদ মিহাদ কোথায় আছে, পাইনি কেন? আরেকটা বলবো বললে বলতে পারবেন। আব্দুল আলামিন ভাই চেনেন না? ওনার এই উদাহরণটা, ওনার ক্রেডিটটা ওনার, আমার না। উনি বলতেছে এক মসজিদের, আজকে তো বরিশাল আর কাদের খেলা হচ্ছে, কুমিল্লা ফাইনাল, হ্যাঁ কুপাকুপি, ওইসব বাদ দিয়ে যে আপনারা এখানে আছেন আলহামদুলিল্লাহ। আমার যুবকেরা ডান পাশে দাঁড়ানো, ওদের অবশ্যই এনার্জি অনেক বেশি, বস্তি বললেই চলে যায় অনেকেই, এই জন্য আমি বস্তি বলি না। যে বস্তি বললেই চলে যায়, তার থেকে দাঁড়ায় থাকবে সেই ভালো। দাঁড়ায় থেকে যদি থাকে তা সেটা ভালো, কিন্তু চলে গেলে খারাপ লাগবে। আপনারা কি চলে যাবেন? এই দাঁড়ানো মানুষরা চলে যাবেন? কেউ চলে থাকবেন? তো ভিতরে যদি জায়গা থাকে, এখানে বসলে সওয়াব আছে না নাই? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, কোরআন থেকে বলা হয়, কোরআন শোনানো হয়, তখন তোমরা চুপ থাকো এবং হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর রহমত আমরা চাই না। আমার যুবকেরা যদি এখানে বসে যেতে পারে, রহমত করবেন কে? এমন আছে না নাই? কারণ আল্লাহর রহমত নাই, অথচ একজন ইমামের দিকে তাকিয়ে দেখেন, 3000, 4000, 5000 টাকা বেতন। হুজুর মানুষ, সংসারে কত শান্তি, এত শান্তি যে একজন বড় লোকের 2টার বেশি ছেলে পিলে নেই, কিন্তু হুজুরির 5-7টা গুণে, 42 গুণে বলা লাগবে। ঠিক না ভাই? ঠিক। মিল মহব্বত আছে না নাই? মিল মহব্বত না থাকলে কি ছেলে পিলে হয়? আগে তো ছেলে পিলে হয়তো আল্লাহ দিত, আর এখন আবার আইন চেঞ্জ হয়ে গেছে, চেয়ারম্যান ছেলে পিলে আল্লাহ দেয় না, এখন নেয়। এখন কি করে? আগে যদি চেয়ারম্যানে জিজ্ঞেস করা হইতো, চেয়ারম্যান সাহেব বাইসা কাইসা কয়জন, বলতো আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 5টা, এরকম বলতো না? এখন যদি জিজ্ঞেস করেন কবির বিন সামাদের কাছে, কবির বিন সামাদ ভাই আপনার ছেলে পিলে কয়টা? কয় আমরা 2টা নিয়েছি, আর একটা নেবো করতেছি। ও 2টো নিয়েছে, আর একটা নেবো করতেছে। আমার স্ত্রী অবশ্যই নীতি চাচ্ছে না। ওর স্ত্রী নীতি চাচ্ছে না, কত বড় জাহেল। আবার বিয়ে করার পরে 2 বছর 3 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করা হয় দোস্ত বাচ্চা কাচ্চা হয়েছে? কয় আমি আমার স্ত্রী পরামর্শ করেছি যে আমরা 5 বছর কোনো বাচ্চা নেবো না। ও 5 বছর নেবে না, আল্লাহ আগে আল্লাহ দিত, আর এখন ওরা নেয়। 5 বছর নেবে না, 5 বছর পরে তারপরে আল্লাহর বলবে অনুমতি দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় খাটাসের খাটাস, সহ্য না করি পারা যায়? এই যুবকেরা কি বসা যাবে না? দাঁড়ায় থাকবেন, চলে যাবেন না, অসুবিধা নেই, আর বসতে পারবো না। আল্লাহর নবীর একটা হাদিস শোনাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন কোরআন হাদিসের বয়ান করতেন, যখন রাসূল কোনো কথা বলতেন, আল্লাহ এবং আল্লাহর দ্বীন নিয়ে কথা বলতেন, যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, রাসূল যুবকদেরকে এত মহব্বত করতেন, নিজের গায়ের চাদরটা পুটলি করে ছেলে দিতেন, ওগো যুবকেরা নাও, এটা বিছাও এবং ওখানে বসে পড়ো। এই মাহফিলের সৌন্দর্য হলো বসে যাওয়া। আল্লাহর রাসূল যুবকদের এত ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যুবকদেরকে ভালোবাসি, আমার যুবকরা যখন মসজিদে যায় তখন অনেকেই বলে তুই পিছনে দাঁড়া, বলে না। অথচ যুবকদের সামনে দেওয়ার দরকার আছে না নাই? যেই লোক পিছনে দাঁড়াতে বলে যুবকের সাথে খারাপ ব্যবহার করে, এই লোক যৌবনকালে নামাজ তো পড়ে নাই, অনেক মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, দেখলাম ঠিক। এখন বুড়ো বয়সে মসজিদে কেন মসজিদে? কারণ ওর পুত্র এবং পুত্রবধূ পান্তা ভাত খাচ্ছিল, হঠাৎ করে ওর কাশি উঠে গেছে। বৌমা বলছে, তোমার আব্বার কি আমি যেই পান্তা ভাত খাতি বসি সেই কাশি লাগে নাকি? ও কি কাশি লাগে না ইচ্ছা করে কাশি? মানে বলতেছে বৌমা, বলতেছে ছেলে। এবার ছেলে যে বলছে, আব্বা এই তুমি খাওয়ার সময় খবরদার জন্য বাড়ি থাকবা না, খাওয়ার প্রতিটা অর্থে তুমি বাড়ি থাকবা, তোমার যদি পান্তা ভাত খাওয়ার কোনো কায়দা থাকে না। কি শুরু করেছ তুমি? আব্বা দেখলো আহারে বেকায়দা অবস্থা, এবার ওখান থেকে চলে গেল দোকানে যেয়ে ওই টেলিভিশন দেখছিল আর মানুষের চা খাওয়া দেখছিল, নিজেও 2-1 কাপ চাও খায়। হঠাৎ করে ওখানেও কাশি শুরু হয়ে গেল। বুড়ো হইলে ঘড়ঘড়ানি আছে না নাই? আমি ছোট করার জন্য বলছি না। এবার দোকানেও সবাই খেপে গেল, তোর এই চার মধ্যে তো কাশপুটা দিবিনি মনে হচ্ছে। এখন চাচা দেখলো কোনো জায়গায় তো জায়গা নেই, চলে গেল মসজিদে আর কেউ বের করার মতো কেউ আছে নাকি? না, কেউ নেই। ওখানে হেগে মুতে সব ছড়া দেয়, টয়লেটে যেয়ে বসে ঠিক মতো পানি মারে না, আছে না নাই? ওই জায়গায় বলার তো কেউ নেই। আবার যখন যুবকেরা ঢোকে ওদের পরে রাগ দেখায়, চোখ গরম করে। ছোট ছোট বাচ্চারা যদি নামাজের মধ্যে দুষ্টামি করে, খেলা করে, দৌড়াদৌড়ি করে, অমনি খেপে যায়, তোর আপনার নাম কি? আছে না নাই? কারণ এই বয়সে তো মসজিদে আসেনি, ওর এই বয়সে মসজিদে আসলে ওর মেজাজ খারাপ হয়ে যায়। এই ছোট মানুষগুলোর সাথে এমন আচরণ করে যে ভয়তে পরে সপ্তাহে আর যাইতে চায় না, ঠিক না বেঠে? অথচ ছোট ছোট বাচ্চা শিশুদের তুরস্কের মসজিদ গুলোতে লেখা আছে, তুরস্কের রাস্তায় বিভিন্ন জায়গায় লেখা আছে, ছোট ছোট বাচ্চাদের কিচির মিচির আওয়াজ যদি মসজিদে না পাওয়া যায়, তাইলে আপনি আগামী জেনারেশন নিয়ে টেনশন শুরু করে দেন, কারণ আগামী জেনারেশন হচ্ছে একটি খারাপ জেনারেশন। এই জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? যারা মসজিদে যায় তারা খারাপ হইতে পারে, যারা নামাজ পড়ে তারা চোর হইতে পারে, যে জুতো চুরি করে সে আসলে নামাজি না, বরং জুতা চোর। কি জুতা চোর মসজিদে যায়, আসলে নামাজি জুতা চুরি করতে যায় না। অনেকেই মনে করে নামাজিরা জুতা চুরি করে, নামাজিরা জুতা চুরি করে না, জুতা চোরেরা নামাজি সাজে। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল কিনা? ও আমার ভাইরা, তারপরে আব্দুল্লাহ আলামিন ভাইয়ের সেই উদাহরণটা একটু বলি বোঝার জন্য। আল্লাহ আমার ভাই বলতেছে, আলামিন ভাই বলতেছে, বিপিএল এর যে ফাইনাল খেলা বরিশাল টু কুমিল্লা, এক মসজিদের মুসাল্লি ছিল একটু কানা, চোখে কম দেখে, আরেকজন মুসাল্লি, আরেকজন যিনি ইমাম ছিলেন উনি একটু খুড়া ন্যাংড়া, পায়ে খাটো, একটু খুড়ায়ে খুড়ায়ে হাঁটে, এই জন্য মানুষ বলে খুড়া হুজুর। আর যিনি মুসাল্লি উনারে বলে কানা মুসাল্লি। এরকম আছে না নাই? চোখে একটু কম দেখার কারণে কানা বলে। দুইজনে তর্ক করতেছে, এবার কুমিল্লা ভালো খেলছে আর হুজুর বলে না বরিশাল ভালো খেলছে। ইয়া তুমি আমার বোঝো আন্ডা, এইবার দেখবা বরিশাল তোমার বিশ্বকাপ লইয়ে যাইবে, বরিশাল ভালো খেলতে আছে, সমস্যা নাই, হারবে আনে না, এই কথা বলতেছে হুজুর। আর কুমিল্লার পক্ষে মুসাল্লি সে বলতেছে না কুমিল্লা জিতবে। দুইজনে তর্ক বিতর্ক, হঠাৎ মাগরিবের আজান, বলছে চলো মসজিদে যাই, নামাজ আদায় করি। নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কারা বলছে হুজুর, মনে মনে, সরাসরি না, নামাজের মধ্যে তো সরাসরি তো বলা যায়, হুজুর কত বড় খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর এখন মসজিদে এসে নামাজের মধ্যে দিয়ে কয় কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। বুঝা গেছে? হুজুর এত বড় কষ্ট
কষ্ট আপনি দিলেন আমার, এক ক্রিকেট খেলা নিয়ে আমার এক কানা কাফের বানাইলেন, এ তো সহ্য করা যায় না। হুজুর আপনার আজকে মাফ করে দিলাম, তবে আগামী কোনদিন যদি আপনি পড়েন ক্ষমা করব না। এবার আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আজকে আর মাফ করলাম না, ক্ষমা করলাম না। আপনি ইমাম সাহেব এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন? আগের দিন বলেছেন আমি কিছু মনে করি নাই, কিন্তু আজকে আবার বললেন, অথচ আমার বউ মুরগি জবাই করে মুরগির কিডনি ফুসফুসে সব খুলে নিয়ে আপনার খাওয়ায়। ঠিক না বেটি? টিফিন বাক্সের মধ্যে ভরে দিই, হার দিই না তুজো গোশত গুলো আপনাকে দিই, আর আপনি আমার বলেন ও কানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, আমি মুসল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার, ওয়া কুনা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি কুড়া ফাসিক। তাহলে কোরআন কি বোঝাবো, যে বোঝা কি গেছে? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কোরআনের স্টেজে কোন রাজনীতির কথা বলা যাবে না, এটা রাজনীতির কথা বলার জন্য এই আয়োজন করা হয় নাই, কিন্তু কোরআনের নীতির কথা বলার দরকার আছে না নাই? কোরআনের নীতি, কোরআনের আইন যদি বাংলার জমিনে কায়েম থাকতো, তাইলে চোর থাকতো না, জেনাকার থাকতো না, বদকার থাকতো না, পাপ করার মতো মানুষ পাওয়া যেত। ওই গদখালিতে যে ঘুরে ঘুরে টিকটক করে আমার সোনামণিরা, আমার যুবকেরা, যুবতীরা, আমার দেশের সম্পদ যারা, তারা এখন ওইগুলো না করে অন্যান্য দেশগুলো যখন আবিষ্কার করছে ড্রোন, আবিষ্কার করছে স্যাটেলাইট, আবিষ্কার করছে বিমান, আবিষ্কার করছে কামান, আবিষ্কার করছে বিভিন্ন জিনিস, যেই জিনিসগুলো আমার দেশে আবিষ্কার করা তো দূরের কথা, আমার দেশের ব্রিলিয়ান্টরা ওইগুলো পড়ে, যে লাইট আবিষ্কার করেছে কে, এইটা পড়ে পরীক্ষা দেয়, বিদ্যুৎ আবিষ্কার করেছে কে, এইটা পড়ে পরীক্ষা দেয়, সবচেয়ে বড় দীর্ঘ সেতু আবিষ্কার করেছে কারা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে কারা, রাশিয়া থেকে এসে বানাচ্ছে, পদ্মা সেতু নির্মাণ করলো কারা, চীনের এক গ্রুপ, তারা এসে পদ্মা সেতু বানাইলো। এইগুলো পড়ে পড়ে আমাদের দেশের ইঞ্জিনিয়ার হয়, বলেন ঠিক না বেঠিক? আর অন্য দেশেররা ডাইরেক্ট বানায়, ডাইরেক্ট কি আমাদের দেশে বানায় না, আমাদের দেশে পড়ে, ওই পড়ে পড়ে উনি পাস করে তারপরে ওখান থেকে কমিশন খায়। কি খায়? কমিশন খায়। এই হলো আমাদের দেশের বিজ্ঞানী। আর বিজ্ঞানীরা খুঁজে পায় যে কি ট্রান্সজেন্ডার, কি খুঁজে পায়? ট্রান্সজেন্ডার। তারপরে নারীদের অধিকার, নারীদের অধিকার ইসলামের বাইরে কেউ দেয় নাই, কথা কয় না? ইসলামের বাইরে নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল এমন একটা জামানায় এসেছিলেন, যেই জামানায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে পা ধরে আছাড় মেরে ফেলা হতো, অথবা জীবন্ত কবর দেওয়া হতো, অথবা তাকে কোনো কূপে কোনো জায়গায় ফেলে দেওয়া হতো। আর কান্নাকাটি করতে করতে এক সময় স্তব্ধ হয়ে যেত। এমন একটা সময় আল্লাহ রাসূল এসে কন্যা সন্তানদেরকে এতটাই মর্যাদা দিলেন, নারীদের এতটাই মর্যাদা দিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ওগো রাসূল, আমরা সেবা করব, কাকে বেশি সেবা করব? আল্লাহ রাসূল বললেন, তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার মাকে, তারপরে কাকে? তোমার বাবাকে কয় গুণ দিয়েছে? 3 গুণ শুধু দেন নাই, আল্লাহ রাসূল স্ত্রীদেরও মর্যাদা দিয়েছেন। কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ রাসূল নিজেদের স্ত্রীদের সাথে আল্লাহ আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, বললেন আজকে তো চাঁদনী রাত, চলো একটু এই চাঁদনী রাতে চলে যায়। এই চাঁদনী রাতে যে আমরা ওই যে দূরে টিলাটা দেখা যায়, দুইজনে দৌড়াবো, দেখি কিটা ফার্স্ট হয়। এই কাজ করেছেন কে? যারা মনে করে ইসলামে কোনো রসকস নেই, আনন্দ নেই, আমার বিশ্বাস চেয়ারম্যানও কোনোদিন স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করিনি। আমার ধারণার কথা বলছে, আমি তো করিনি, সবাই পাই না, ওয়াজ করে বেড়াবো না দৌড়ো, আমার তো এইসব করি বেড়াতে।
আপনারা কয়দিন দৌড়াইছেন না? কোনদিন তো র্যাকেট খেলা আছে না নাই? র্যাকেট খেলেন স্কুল মাঠে, কেন পাঁচিলের মধ্যে লাইট জ্বালায়? আপনি আর আপনার স্ত্রী কি র্যাকেট খেলতে পারেন না? তবে সাবধান, আমার শালীদের সাথে খাইলেন না। একে তো একরকম বললে আর একরকম পরিবেশই থাকে। হুজুর বলিয়েছে একরকম বললে আর একরকম, এই কাজ করা যাবে? শালীর সাথে না, স্ত্রীর সাথে র্যাকেট খেলবেন। স্ত্রীর সাথে পাঁচিল দিয়া বাড়ি যদি হয়, পর্দার মধ্যে ক্রিকেট খেলবেন, স্ত্রীর বলবেন যে বল করো আর আমি ব্যাট করব। আমার রাসূল এটা শিখিয়েছেন, এটা রাসূলের সুন্নাত। রাসূল বললেন দৌড় দাও, ওই পাহাড়ের টিলাটায় দেখি কে আগে পৌঁছায়। দৌড়ালেন, আল্লাহর নবীকে রেখে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে গেলেন। আনন্দে বললেন গোল দিয়েছি, গোল দিয়েছি। আনন্দ করে বললেন আমি জিতে গেলাম। আল্লাহ রাসূল বললেন অসুবিধা নাই। আবার একদিন চাঁদনি রাতে, পূর্ণিমার রাতে রাসূল ডাকলেন, বললেন আয়েশা চলো আজকে আবার একটু দৌড়াবো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ালেন। দৌড়ায় এবার আল্লাহ রাসূল ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা মাথা নিচু করে রাখলো। আল্লাহ রাসূল বলল, ওগো আয়েশা তুমি কেন খাই কষ্ট নিচ্ছ, কেন মনে ব্যথা নিচ্ছ? তোমার কি মনে নাই তুমি একদিন আমাকে গোল দিয়েছিলে? আজকে সেটা আমি শোধ করে ডুরা করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে রসকস আছে না নাই? কিন্তু সেইগুলো না করে আহারে এখনকার পুরুষেরা গান গায়, আমি পারি না আর পারি না, আমার স্ত্রী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। গায় না? আমার স্ত্রীরাও গান বানাইছে, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্ত্রীরাও স্বামীদের, এই যে ভাইজান বললো যে ওর ঘর করবেই না, ওর ঘর করবই না, ওর ভাত খাবই না। অনেক নারী আছে খাবে কি, উনি তো আবার ইমতে আর একজনের সাথে টাঙ্কি মারে। আছে না নাই? ওরে বাবা, ওর চুলির কাটিং ভালো লাগে, ওর দাঁতে যতই পোকা লাগা হোক, বিরাজ করুক আর না করুক, ভাল লাগে। ফোন দেয়, হ্যাঁ বল্টু ভাই কতদিন হলো আপনি কল করেন না গো? হ্যাঁ আপনার হাসিটা খুব ভালো লাগে, এই চুলের কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছে? গুডু। এবার যে ওর স্বামী ফোন দেয়, ধরি কয় হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? এই এত ফোন দাও কেন তুমি? বিদেশে আছো, টাকা পাঠাবা, মিটে গেল। হরিণাকুণ্ডতে চলবো, কসমেটিকের দোকানতে ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, বাড়ি চলে আসবো। এত ফোন দিবে না কলাম। হ্যাঁ বলতে ভাই ওই পাগলটা ফোন দিয়েছিল, ও এখন পাগল হয়ে গেল, বিদেশে খাইটি টাকা পাঠায়, ওকে পাগল সহ্য না করি পারা। হ্যাঁ আছে না নাই? চেয়ারম্যানও সাক্ষী দিচ্ছে এইটাই করে গো। করে মানে কি, আমাদের চোখের সামনে তো দেখতেছি, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতো গরি। আবার স্বামীরাও গায়, ওই স্ত্রীরাও বলে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। বলে না? এরকম করা যাবে না, হওয়া যাবে। আর অল্প সময় থাকতে কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে? থাকা যাবে? খারাপ লাগছে বাজান? আমি পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার একটা আয়াত কারিমে তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো আমার বান্দারা, ওগো আমার হরিণাকুণ্ডবাসী, ওগো আমার মন্দিরা, কি যেন কালাপাড়িয়া মন্দিয়াবাসী, তোমরা শুনে নাও, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও। কাকে? আল্লাহকে ভুলে যাও, অস্বীকার করো, আল্লাহর সাথে কুপুরি করো। কুপুরি করার বাংলা কি? অস্বীকার করা। বাংলা কি? অস্বীকার করা। কেমন করে আমাকে অস্বীকার করো, অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো চেহারা সৌন্দর্য ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্বই তো ছিল না। আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন পুনরায় তোমাদের পুনরুজ্জীবিত করাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? কার কাছে ফেরা লাগবে?
সেই আল্লাহর কাছে যদি ফেরা লাগে, ভাইরা আমার, এই বাংলাদেশে মনে করেন কেউ একজন খুন করেছে, অথবা কেউ একজন ধর্ষণ করেছে, অথবা কেউ একজন অন্যায় করেছে, দুর্নীতি করেছে, বড় ধরনের অপরাধ করেছে, সরকারিভাবে তার নামে নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে যে এ যেন বেরোইতে না পারে, যেখানে পাও সেখানে ধরো। এই কথা যদি তার নামে হুলিয়া জারি হয়ে যায়, এই মানুষটা যদি গোপনে গাপানে কোনোভাবে বের হয়েও যায়, বলেন ফিরে আসা তার জন্য সম্ভব হবে নাকি? এয়ারপোর্টে আসলে অ্যারেস্ট হবে না? হবে না? তারেক জিয়া কি বাড়ি আসতে পারছে না? আসলে পরে অ্যারেস্ট হবে না? হবে না? অন্যায় করলে কেউ কি পার পাবে? অন্যায় করলে পার পাবে না। অন্যায়কারী যেই হোক, আজ হোক কাল হোক, ফেরাউন যেমন মুক্তি পায় নাই, নমরুদ যেমন মুক্তি পায় নাই, আবু জাহেল আবু লাহাব যেমন শাস্তি পেয়েছে, বাংলার জমিনেও যদি এমন কোন অন্যায় কেউ করে গো, তাইলে তারও আজ হোক কাল হোক এরকম মুসিবতের মধ্যে পড়া লাগবে না? লাগবে না? আর যদি ভালো কাজ করে পুরস্কার দিবেন কে? পুরস্কার দিবেন কে? এখন আল্লাহর কাছে যেহেতু ফেরা লাগবে, কোন একজন যদি অন্যায় করে আর যদি সারেন্ডার করে, পুলিশের কাছে যদি ধরা দেয়, তাইলে এই মানুষটার পাপ কমে, তার শাস্তি কমে না বাড়ে? শাস্তি যদি ধরা দেয়, নিজে যে আমি অপরাধ করেছিলাম, আসলাম, ধরা দিলাম, শাস্তি কমে না বাড়ে? কমে। দুই একজন বলছে বাড়ে। আরে বাবা, কমে। কেউ অপরাধ স্বীকার করলে শাস্তি বাড়ে না, শাস্তি কমে। কিন্তু বাড়াবাড়ি করে সে যদি পার হয়ে যায়, তার মাথায় রাখা লাগবে যে চলে যাচ্ছি, আর বাংলাদেশে আসবো না, আসলে কিন্তু কাটি খুলে দেবে। এখন বাংলাদেশে যদি আসতেই হয়, তাইলে অন্তত পাপ মোচন করে যাওয়া ভালো না? যে স্যারেন্ডার করি করে আমি আমার কেস কাজ যা আছে, যা শাস্তি হবে মাইনি, তারপরে আমি যা হয় করবানে। তেমনি ভাবে আল্লাহর কাছে যেহেতু ফেরাই লাগবে, অপরাধ যদি আমরা করে থাকি, সেই আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসাবে উপস্থাপন করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আল্লাহর দিনের কাছে ফিরে এসে আমরা আল্লাহর কাছে হাজিরা দিলে উপকার নাকি ক্ষতি? কথা কয় না? এই জন্য আল্লাহর কাছে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অপরাধ করি নাই এমন একজন এখানে নাই। আমি হুজুর মানুষ, বড় বড় কথা বলছি, মনে হচ্ছে যে হুজুর মনে হয় বিশাল বড়। আরে বাবা, আমি কি তা তো সে আমি জানি আর আল্লাহ জানে, ঠিক না বেঠে? আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় মূর্খ, আমি কত বড় অজ্ঞ, সেটা আমার চেয়ে বেশি আমার আল্লাহ জানে। আর জনগণ কি জানে নাকি? না, জানে না। এই জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে, আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হবে। আল্লাহর প্রতি আর অস্বীকার করা নয়, আল্লাহর সাথে আর শত্রুতা নয়, আল্লাহর সাথে দ্বন্দ্ব নয়, আল্লাহর সাথে আর কোন জিহাদ ঘোষণা করা নয়। বরং আমরা আল্লাহর কাছে মাথাটা নত করে আল্লাহকে অভিভাবক হিসাবে যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। চেয়ারম্যানের বাড়ি গরু আছে, কি আছে? গরু। এখন এই গরু মাঠে খাওয়ানোর জন্য দিয়ে গেছে, রাখাল যে মাঠে ছেড়ে দিয়েছে, গরু খাতি খাতি হঠাৎ করে বাগান থেকে একটা বাঘ বেরোইতে গরুরে করেছে তারা। তো গরু দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় ছিল কাদা, কাদার মধ্যে দিয়েছে ঝাঁপ, দেওয়ার পরে বাঘও ঝাঁপ দিয়েছে গরুর ধরার জন্য, কিন্তু বাঘ ঝাঁপ দিয়ে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত? ও যে কাদার মধ্যে আটকে গেছে, যত ছাড়াইতে চায় তত আটকে যায়, যত ছাড়াইতে চায় তত আটকে যায়। আর গরু কোনো কিছু না করি ও খালি জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, আসলে তো তুই গরু? এই গরু, তুই তো আসলেই গরু। তো গরু বলছে, কে ভাই, কি হয়েছে ভাই? গরুর কথা তো বলছে, ভাই কি হয়েছে? আমার গরু গরু করছিস কেন ভাই? তোমার কি হয়েছে মানে, এই যে তুই ঝাঁপ দিলি কাদার মধ্যে, আমি তোরে দৌড়ানি দিলাম, আমি তোরে ধরার জন্য তোর পিছু নিলাম। তুই যদি দৌড়ায় পালায়ে যাতিস তাইলে তো তুই বেঁচে যাতিস, আবার আমি যদি তোরে ধরতাম তাইলে অন্তত আমি খেয়ে তোরে খাওয়ার পরে বেঁচে থাকতাম, কোন একজন তো বাঁচতাম, তুই পালাই গেলে দুইজনই বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস যেই কাজের মধ্যে তুইও মারা যাবি, আমিও মারা যাব, কেউই বাঁচবো। এরপরে তুই জাবর কাটাস কোন আন্দাজে? কোন আন্দাজে? বলছে এই জন্যই তো আমি গরু আর তুই বাঘ।
তুমি বাপ হইতে পারো ভাই, কিন্তু তোমার অত বুদ্ধি নাই। কয় কেন? কয় দেখো আমি গরু হইলেও বুদ্ধি আছে। আমার একজন অভিভাবক আছে, সন্ধ্যাবেলা চেয়ারম্যান যখন বাড়িতে আসবে, এসে যখন দেখবে গোয়াল ঘরে গরু নাই, তখন লাইট নিয়ে খুঁজতে মাঠে চলে আসবে। খুঁজতে খুঁজতে যখন আমারে পাবে, আমারে তো উদ্ধার করবেই করবে। আর যখন তোরে পাবে, যে তোর কারণে আমি এই কাদায় আছি, তখন তোরে এই কবর দিয়ে এখান থেকে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নেয়, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে চিনতে পারে, আল্লাহকে যারা অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারে, ওরা কাদায় পড়ুক, ওরা জেলে যাক, ওরা ফাঁসিতে ঝুলুক, ওরা রিমান্ডে যাক, ওরা দেশ থেকে বাইরে যাক, যেখানেই থাক না কেন, ওরা জানে আমাদের একজন অভিভাবক আছে, তিনি আমাদের আজ হোক কাল হোক উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যায় ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? ঠিক না বেটে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? সত্য কথা উচ্চস্বরে বলে না। আবার অনেকেই আছে হক কথা বলতে চায়, কিন্তু সেই মসজিদে হক কথা চলে না, চলে না। ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই আল্লাহর ওলি, ওরা ইন্টারভিউ নিল। আমার এখানকার অনেক হুজুর আছে, ধরেন একজন হুজুর গিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য, কোরআন তেলাওয়াত শোনার পরে একজন আর একজনের সাথে বলছে আমরা তো কিছুই বুঝি না, ভুল পড়লো না ভালো পড়লো তো করবো কি? বলছে ক ভালো হয়েছে, কই নিয়ে নাও। কি বোঝা গেছে না? ইন্টারভিউ যারা নাই ওরা কি ভালো বোঝে? না, বোঝে না। বললো ঠিক আছে চলবে, হুজুর আগামী সপ্তাহ থেকে আপনি নামাজ পড়াবেন। জুম্মার দিন হুজুর আলোচনা করতেছে, ওগো আমার ভাইরা, দয়া করে কেউ সুদ খাবেন না। সুদ খাওয়া অনেক বড় গুনার কাজ। ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল, নাউজুবিল্লাহ। আর বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং সুদ খাবেন না, এটাই আমার অনুরোধ ভাইজানেরা আমার, দয়া করে কেউ সুদ খাবেন না। এই কথা বলার পরে নামাজ শেষে সভাপতি ডাকতেছে, দেখি বাচ্চা হুজুর এইদিকে আসেন। কি হয়েছে? বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিডা? আমি যে সুদ খাই আপনার বললো কিনা? বলছে কেউ তো বলে নাই। তাইলে আপনি জানলেন কি করে? আপনার বাড়ি হরিণা কুণ্ড, আইসেন যশোরে ইমামতি করার জন্য। বললো আমি কোরআন হাদিস থেকে পেয়েছি আর সেই অনুযায়ী কথা বলেছি। বলছে কথা বলার সময় দেখলাম আপনি বারবার আমার দিকে তাকাচ্ছিলেন।
তার মানে মনে হয় আপনার কেউ বলেছে, এই জন্য আমার আজকে এই ওয়াজ শোনালেন। হুজুর শোনেন, আপনি যদি এমন ওয়াজ করেন আপনার ইমামতি কিন্তু চলবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ, এরপরের সপ্তাহে ওয়াজ করলো ঘুষ নিয়ে। বলতেছে ভাইয়েরা, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, ঘুষ হাতের মুঠোর মধ্যে করে ওই যে নেন এইভাবে নেবেন না। না, এই ওয়াজ করার পরে সেক্রেটারি বলছে, হুজুর এদিকে আসেন, আমি স্কুল কমিটির সভাপতি, মসজিদ ম্যানেজিং কমিটির সেক্রেটারি। হ্যাঁ, স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়ার সময় কিছু টাকা লেনদেন হয়েছে, আপনার কানে তুলে দেশ কিটা তাই বলেন। বলছে তো বড় জ্বালায় পড়ে গেলাম, যাই বলি খালি আপনাদের গায়ে পড়ে। আমি তো আসলে ওইভাবে বলি না, কোরআন হাদিসে সুদ ঘুষ হারাম করা, তাই আমি ওয়াজ করেছি। বলছে এই ওয়াজ করবেন না। আপনি দেখলাম ওয়াজ করার সময় আমার দিকে তাকাচ্ছিলেন, তার মানে মনে হয় আপনার কেউ কানে কানে বলেছে আমি কিছু লেনদেন করেছি। হুজুর ইমামতি কিন্তু থাকবে না, পাশাপাশি কাটি খুলে ফেলবো, আপনি সাবধানে কথা বলবেন। এরপরে পরের সপ্তাহে চিন্তা করলো যে আর কোনো কথা নয়। এই পরের সপ্তাহে ওয়াজ করলো যে ওই সব বাদ, এইবার ওয়াজ করেছে পরকিয়া নিয়ে, কারণ উনি মনে করেছে পরকিয়া করার মতো কোনো লোক নেই। বলছে দেখেন, ভাবিদের সাথে বেশি টাল্টি বাল্টি করবেন না, ভাবিদের বাজার করে দিতে যাবেন না, ভাবিদের নিয়ে হাসপাতালে যাবেন না, ডাক্তারখানায় যাবেন না, ভাবিদের সাথে সুসম্পর্ক রাখবেন না। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং, এখনো বিয়ে করে পারে নাই। ক্যাশিয়ার বলছে যে হুজুর এদিকে আসেন, কি হয়েছে? বলছে আমি যে মকসেদের পর বাজারে নিয়ে গেলাম, ঝিনেদার বাজারে, ডাক্তারের কাছে আপনার সাথে বলিস কি না? বলছে তো বেকায়দা অবস্থা। বলছে আমার দোস্ত যখন মালয়েশিয়ায় গেল তখন আমার বললো দোস্ত বউডারে দেখে রেখো, আর আমি সেই বউডারে দেখে রাখি। হঠাৎ ডাক্তারখানায় যাওয়ার জন্য আমার ফোন দিল, আমি নিয়ে গেলাম, রাস্তায় বিট বানায় রেখেছে সরকার, আমার কি দোষ? ব্রেক দিছি, ঘাড়ের পর পড়িস, তা আমার কি? ইসলাম এই 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 ওটো কেন? হ্যাঁ, হুজুর মানুষ, তুমি উঠতে চাও, যারা বোঝে না তারা উঠে যায়। তুমি মাহফিলের গুরুত্ব বোঝো না? প্রথম উঠেছে কারা খেয়াল করিলেন? আমি এটা বলার কারণে আবার কয়দিন আগে এক জায়গায় সেই ঝগড়া বেঁধে গেছে, আপনাদের ঝিনেদাই শৈলকুপাই। প্রথমে উঠে গেছে বড় বড় জুব্বা পরা, পাঞ্জাবি পরা, পাগড়ি পরা, 12-14 জন উঠে চলে। আমি বলছি আপনারা চলে যাচ্ছেন কেন? যদি ভালো না লাগে, মাহফিল শুনতে যখন আইছেন আপনারা বক্তা দেখে আসবেন কেন? আসবেন যে হবে কোরআন হাদিস থেকে কথা বলবে তাই শুনবো। আপনি উঠে চলে যাচ্ছেন, আপনারা যদি উঠে চলে যান তাহলে বুঝাবো কাদের? কথা কন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য উঠে চলে যাবেন, আমিও তো চলে যাবো। আমার কাজ কি আপনাদের থেকে কম নাকি? আপনারা তো মাহফিল শোনেন একদিন, আর আমার তো প্রতিদিন। চেয়ারম্যানের তো দিন 3-4টি, আমি তো তাও একটা করে করি। চেয়ারম্যান ভুল বললাম না সত্যি বললাম? থাকে না 2-3টে করে, 2-3টে করে থাকে। তো চেয়ারম্যান এত ব্যস্ত, 3-4টে মাহফিল, উনি বসে থাকতে পারছে। তোমার কাঠি মারছে কিসি? শয়তানে কাঠি মারছে পাকামো। আর একটু সময় থাকা যাবে না? আমার আলোচনার মধ্যে ডিস্টার্ব করে দেবেন এতক্ষণ, আমি গা ঘেমে গেলে বুঝতে পারছেন। আর আমার মাইকালা ভাইরা আপনাদের খারাপ করছি না, সাউন্ড ভালো, কিন্তু আরো ভালো করতে হবে। আমি মাইকালাদের খারাপ বলতে চাইনি, কারণ রিজিকির পরে হাত তুলতে চাইনি। আমার মাইক ভাইয়েরা আর একটু আমার গলা টানতেছেই, তবে সাউন্ড ভালো। মূল কথা হলো ক্যাপাসিটি বুঝতে পারিনি যে হুজুরির আওয়াজটা কতটুকু হবে। পাওয়ার একটু বেশি তো, এই জন্য অনেক সময় একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 40 লাগবে না? হ্যাঁ, এই জন্য আগামীতে একটু মাথায় রাখবেন, এই যে লাইট কমাই দিয়েছেন, লাইট এমনি থাকবে, সামনেতে থাকবে, পিছনে থাকবে। এই লাইট টাকা দিয়েছ কোন না মাহফিল কমিটি? হ্যাঁ, এই জন্য মাহফিল কমিটি আর চেয়ারম্যান একটু মাঝে মাঝে একটু মাহফিল বাজেট দেওয়া যায় কিনা দেখেন। কিছু বাজেট তিরানে 4 মাইল মারি দেবেন, যে মাহফিলের জন্য দিয়ে দিলাম। লাগবে না এই কথা কই, লাইট 3টে লাগাই বসে দেখা যাচ্ছে না। ও আমার ভাইয়ারা, আগামীতে কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, এই মাসটা চলে গেল ফেব্রুয়ারি মাস, এখন কি মাস? আজকে মার্চ, স্বাধীনতার মাস, মনে আছে তো? ফোন দিলি শোনা যাচ্ছে না? এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম আওয়াজ পাচ্ছি না। 1971 সালের রেসকোর্সের ময়দানে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো।
মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ বাংলাদেশের মানুষ শুনেছিলেন। বাংলাদেশ বেতারের মাধ্যমে রাজপথে নেমেছিলেন, লড়াই করেছিলেন, সংঘর্ষ সংঘাত করেছিলেন, 9টি মাস লড়াই করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন বীর বাঙালি রক্ত দিতে জানে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানে না। ঠিক না বেঠে? 1952-তে 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলেন রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আর একবার জাগতে হবে। সেই জায়গাটা হবে কোরআনের জন্য জেগে ওঠা, সেই জাগ্রত হওয়া হবে ইসলামের জন্য জাগ্রত হওয়া, দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি সংগ্রামের ডাক দেয়া হয়, সেই সংগ্রামে প্রস্তুত থেকে, সেই সংগ্রামে সাড়া দিয়ে বুকে কোরআন বেঁধে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢালবো, শহীদ হব, তারপরেও বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। এই শপথে রাজি আছেন কারা কারা? দেখতে চায়। খুলে সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। আমর বিল মারুফের নাম, আমর বিল মারুফের নাম, আমর বিল মারুফের নাম। সিয়াম দিল খুলে, সিয়াম দিল খুলে, সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে, আশুক দুলে দুলে। ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে, বেচাইন বেহাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবারে শুরু হোক, এবারে শুরু হোক, মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ, নেহি আনিল মুনকারের কাজ। এবারে শুরু হোক, এবারে শুরু হোক, মাহে রমজান গড়তে এলো সেই কাজেরই লোক, সেই কাজেরই লোক। জঠুর জ্বালায় বুঝে নাও হে, পেটের জ্বালায় বুঝে নাও হে, গরিবের মেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল। রমজানের ওই সওগাত লয়ে, রমজানের ওই সওগাত লয়ে, হাসে দূরে আল হেলাল জানো কি জানো, বেহেশতি বেলাল যে, বেহেশতি বেলাল। প্রাণের প্রিয় হুজুর, আমি আপনার প্রিয় ভক্ত। আমি একটা মেয়েকে ভালোবাসি, মেয়েও আমাকে খুব ভালোবাসে, কিন্তু মেয়ের পরিবার মেনে নিচ্ছে না। এখন আমার করণীয় কি? ভালোবাসলে কি মেনে নেবে? ভালোবাসলে কি মেনে নেবে? মানবে? ভালোবাসলে মেনে নেওয়া যাবে। করণীয় হলো ডাইরেক্ট বিয়ে করতে হবে, কোনো ভালোবাসাবাসি করা যাবে। পাবনায় গেলাম, একজন যুবক প্রশ্ন দিয়েছে, হুজুর আমি একটা মেয়ের সাথে প্রেম করেছি, মেয়ে নামাজি না,
রোজাদার না, আল্লাহওয়ালা না, বোরখা পরে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, এইগুলো করে না। এই জন্য আমি তার সাথে প্রেমে লিপ্ত হয়ে তারে ভালোবেসে সব বুঝাইছি, বুঝাইয়ে তারে পর্দাশীলা বানাইছি, কোরআন শিখাইছি, হাদিস পড়াইছি, আল্লাহওয়ালা বানাইছি, নামাজি বানাইছি, তাহাজ্জুদ গুজারি বানাইছি। এখন ওই মেয়ে আমার সাথে প্রেম করতে চায় না। হুজুর বলেন এর জন্য ওর কতটুকু গুনাহ হবে? ও সব বানাইছে, এখন ওই মেয়ে ওর বিয়ে করতে চায় না। পাবনার ওই এলাকাটার নামটা ভুলে যাচ্ছে, চাঁদপুর বলে একটা এলাকা আছে। সেখানে আমি বললাম, ওরে আল্লাহর বান্দা, তুমি প্রেম যখন করেছো, সম্পর্কটা খারাপ, কিন্তু খারাপের মধ্য দিয়ে এমন কিছু কাজ করেছো যে কাজটা ভালো, কিন্তু এই ভালোটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না? হবে না। কিন্তু ভালো কাজের মধ্যে ভালো কিছু হয়ে গেছে, সেটা হলো ওই মেয়ে যখন কোরআন পড়া শিখেছে, কোরআনে পেয়েছে, আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াত যখন পড়েছে, ও তো পর্দা করে বেড়াবে, সেজেগুজে আর বেড়াবে না। ও তো কোরআন হাদিস মানার কারণে তোমার সাথে আর প্রেম করবে না। এখন কাজ হলো তার কি করা? তার তাড়াতাড়ি বিয়ে করা। এটা কোনো হ্যাঁ শেষ করি। ও টাকা চালি লোক থাকে, আমার তাই মনে হয় টাকা চালি। হ্যাঁ, তো এই জন্য এটার ব্যাপারে বক্তব্য হলো ডাইরেক্ট বিয়ের প্রস্তাব পাঠাতে হবে। প্রেম মেনে নেবে না, মেনে নেওয়া যাবেও না। চেয়ারম্যান বশির সাহেব আমার ডান পাশে বসা, নারায় থাকবে। চেয়ারম্যান সাহেব দিয়েছেন কত বলবো? 10,000 টাকা। নারায় থাকবে। আল্লাহ চেয়ারম্যানকে এনে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও, আবার যেন নির্বাচিত হতে পারে তৌফিক দান করে দাও। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার জন্য দোয়ার আহ্বান করেছে। মৃত সমীর উদ্দিনের দোয়ার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করো। মানোয়ার ভাই 5,000 টাকা। নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বলেন আমিন। কালাপাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা ওই এতিমখানার জন্য দোয়া করে লাভ নাই, ছাত্র দিতে হবে। কথা কয় না? আগে কি লাগবে? ছাত্র আর সাহায্য সহযোগিতা দরকার আছে না নাই? আমরা সারাদিন ধরে দোয়া করে তেমন কিছু করতে পারবো না। চেয়ারম্যান এই যে 10,000 টাকা মেরে দিল, এইটাই সবচেয়ে বড় কথা, ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ চাইছে, দোয়ার আগে চাইছে আগে মাল দাও, তারপরে জান দাও। ওই খালি শুধু দোয়া করি বসে থাকলে হবে না। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রাত অনেক হয়েছে, আবারও দেখা হবে, কথা হবে। কার কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ। সভাপতি কথা বলবেন? আগামী বছর একটা গান সভাপতি না, আমার চেয়ারম্যান সাহেবের অনেক কাজ আছে। উনি আগেই সংকেত দিয়েছেন যে মোনাজাত করেন। আবার একটা ওই রাত হয়ে যাবে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তোকে এই সিরকুট দিয়ার খাই তো আমার আর শান্তি নেই রে। এই সিরকুট দিবা আর আমি বিপদে পড়বো। সেদিন এক জায়গায় সিরকুটটা হুজুর আপনার হ্যাঁ দাঁড় আমি নিচি যখন পড়ি ফেলি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমি একজন আপনার খুদে ভক্ত। আমি একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করি, কিন্তু এইখানে আমার একটা হিন্দু বন্ধু হয়েছে। আমি হিন্দু বন্ধুর সাথে সম্পর্ক রাখতে পারবো কিনা? অবশ্যই সম্পর্ক, বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তো ওই বন্ধু হবার জন্য মেয়ে বন্ধু নাই ভাই। মেয়ে বন্ধু হইলে মুসলমানের সাথেও রাখা যাবে না, ঠিক আছে তো কথা? মেয়ে বন্ধু মুসলমানের সাথেও সম্পর্ক রাখা যাবে না, কিন্তু ছেলে বন্ধু হইলে কোনো সমস্যা নেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, এটাই ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই ইসলামের শিক্ষা। তবে আবার ওই সম্পর্ক বেশি রাখতে যে ওখানে যে এবার ঠাকুরের সামনে যে ওম শান্তি নম নম করারও দরকার নেই। এটুকু মাথায় রাখতে হবে। সে তার ধর্ম করবে, আপনি আপনার ধর্ম করবেন, বন্ধুত্বে কোনো সমস্যা নাই। কিন্তু এই বন্ধুত্ব যেন দিনহীনতা না করে ফেলে, দিনহীনতা না করে ফেলে। অনেকেই বন্ধুত্ব করে যে আমি ওরে ভালো বানাবো তাই বন্ধুত্ব করিস গাঁজাখোরের সাথে, করতে যাই ইনি নিজে গাঁজা খাওয়া ধরিস।
তাহলে ওর বন্ধুত্বের কোনো দাম আছে? এটা যেন না হয়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। গানের মধ্যে মেসেজ আছে না নাই? বুঝতে পারছেন কিনা? একজন বোন স্বামী প্রবাসে দোয়াছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসীর রিজিকে বরকত দান করে দাও। আল্লাহ মনের স্বপ্ন পুরা করে দাও। কিন্তু আমি যে গানটা আজকে বেইলি রোডের জন্য লিখিলাম, সুর ভুলে গেছি, চেষ্টা করবো একটু। এটা বেইলি রোডের জন্য। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। তুমি ছাড়া দয়া করার মালিক তো কেউ নাই, এমন কষ্টে মরণ যেন আর দেখতে না পাই। তুমি ছাড়া দয়া করার মালিক তো কেউ নাই, এমন কষ্টে মরণ যেন আর না দেখিতে পাই। কত কবর হচ্ছে খনন, জীবন গেল যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। কেউ হারালো সন্তান, কারো কেউ হারালো ভাই, কারো আবার আপন বলে আর তো কেহ নাই। স্বপ্নগুলো চূর্ণ হলো, জীবনটা বিষাদের। স্বপ্নগুলো চূর্ণ হলো, জীবনটা বিষাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর, চারিদিকে বিষ। বনি আদম জলে কত দেখি অহর্নিশ, ঢাকা তো নয় সুখের শহর, চারিদিকে বিষ। তার মাঝেও জীবন চালাই নাই রে উপায় যাদের, তার মাঝেও জীবন চালাই নাই রে উপায় যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ,
লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। উন্নয়নের জিকির শুনি স্মার্ট বাংলাদেশ, লাগলে আগুন কয়লা হয়ে তারপরে হয় শেষ। স্বপ্নগুলো হয় পুড়ে ছাই, নসিব খারাপ যাদের, স্বপ্নগুলো হয় পুড়ে ছাই, নসিব খারাপ যাদের। ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বেইলি রোডের আগুনেতে পুড়লো জীবন যাদের, ওগো আল্লাহ ক্ষমা করে দিও তুমি তাদের। বলেন আমিন।